গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। এই যে আমি সকাল সকাল উঠে গেছি, উঠে এই যে চারিদিকে ঘুরে দেখছি। তারপর এই যে বন্ধুরা, আমি দিদির বাড়িতে এসে এই যে রান্না করছি, যে এখানে আমি পটল ভাজছি। তো আমার দিদি বলছিল যে একটু পটলগুলো ভেজে দে, তো সেই জন্য আমি পটলগুলো একটু ভেজে দিচ্ছিলাম। এই পটল ভাজা, তারপর হচ্ছে এই যে মাংসটা এখানে দেখাচ্ছি। পটল ভাজা হবে আর হবে হচ্ছে ভেন্ডির ভাজা আর মাংস, এই দিয়ে আজকে খাওয়া হবে। তারপর বন্ধুরা এই যে দেখো, এই যে এখন ভেন্ডিটাও আমি এখানে ভাজতে শুরু করে দিয়েছি। আর তোমাদের সাথে এখানে মানে আমার পাশে আমার দিদি ছিল, তো সেই জন্য একটু ওর সাথেও একটু কথা বলছিলাম। আর এই যে তোমাদেরকে এখানে আমি পটল ভাজা দেখাচ্ছি, যে পটল ভাজা হয়ে গেছে। তারপর এই যে দেখো, এখানে ভেন্ডিটা এখনও ভাজা হয়নি, তো প্রায় হয়ে আসছে আর কি ভেন্ডিটা। তো আমার দিদি আমার পাশে ছিল, তো অনেক রকমের কথা হচ্ছিল, যে ওইও আমাকে বলছিল, আমি ওকে কথা বলছিলাম। আর বন্ধুরা, তোমরা সবাই আমাকে জানিও তো যে তোমরা কি কোন উনুনে রান্না করো। আমাদের গ্রামের বাড়িতে তো আমরা এখানে উনুনও মানে রান্না করি, প্লাস গ্যাসেও রান্না করি। তো উনুনের রান্নার একটা টেস্টই আলাদা হয়। যে কোনো উনুন, আমার মনে হয় যে উনুনে তাড়াতাড়িও হয় একটু। তারপর এই যে আমি মাংসের জন্য এখানে যেগুলো আলু কেটে রেখেছিলাম, সেগুলো আমি আলু এখন ভাজছি, লাল লাল করে ভেজে নিব, যাতে মাংসতে দিব আর কি। হালকা করে ভেজে নেব লাল লাল করে। এই যে ততক্ষণ এগুলো একটু ভাজা হোক। এই যে এখন হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে তারপর লবণ দিব, লবণ হলুদ দিয়ে ভাজবো। তারপর এদিকে আবার উনুনগুলো একটু ঠেলে দিতে হচ্ছে, কারণ নাহলে তো আবার এদিকে আগুন লেগে যাবে। তো উনুনে রান্না করতে আমাকে ভালোই লাগে, যদি আবার উনুনটা ঠিকঠাক হয়। আর মানে উনুনটা বলতে কি, উনুনটা ঠিকঠাক না, যদি খুঁড়ি যদি ঠিকঠাক হয় আর কি। খুঁড়ি ঠিকঠাক হলে কি রান্না করতে ভালোই লাগে, আমাকে খুব একটা খারাপ লাগে না। গ্যাসের থেকে মনে হয় উনুনটাতেই আমাকে বেশি ভালো লাগে, যদি খুঁড়ি ঠিকঠাক হয়। আর কিছু কিছু আবার এমন খুঁড়ি আছে, ওগুলো আবার মানে কি বলবো, উনুনে রান্না করতে ভালো লাগে না আমাকে। খুঁড়ি যদি ভালো হয়, তাহলে উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। তো তোমাদেরকে কাকে কাকে ভালো লাগে উনুনে রান্না করতে আমার মতো, তো প্লিজ একটু তোমরা কমেন্টের মধ্যে জানিও। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে কি রান্না করা হচ্ছে, কেমন হচ্ছে না হচ্ছে, তো দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো। তারপর এই যে এখন আমি এদিকে খুঁড়ি আবার মানে উনানের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। তারপর আমার দিদি এই যে পাশ থেকে এসে সরিষার তেলটা দিচ্ছে আর কি। তেলটা একটু গরম হোক, তেলটা গরম হয়ে গেলে তারপরে আমি হচ্ছে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজ রসুন যে ভালো করে একটু ধুয়ে ধুয়ে নিয়ে আসছিলাম, তবে একটু ভালো করে একটু নাড়ছি, যে ভালো করে দিয়ে তারপর জলটা ঝরাই। এই যে এখন আমি কড়াইয়ের মধ্যে মানে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়ে তারপর মাংসটা দিব পরে। তো যাই হোক বন্ধুরা, চলো দেখো দেখো বন্ধুরা, আমি এই যে স্নান করে আসলাম, স্নান করে তারপর বন্ধুরা এই যে অনেক খাওয়া দাওয়ার পর একটু ঘুমিয়ে টুমিয়ে রেস্ট টেস্ট নিয়ে এই যে আমি রেডি হয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য, কারণ বাড়ি তো যেতেই হবে। বাড়ি না গেলে মানে কি বলবো, আমাকে অতটা আত্মীয় বাড়ি থাকতে ভালো লাগে না। তারপর এই যে এখানে আমি ঠাকুরকে প্রণামও করে নিচ্ছি, মানে যেহেতু ঠাকুর যাই হোক, যেখানে যাই ঠাকুরকে দর্শন করে যাই, যেন ভালোভাবে যেতে পারি, বা বাড়ি আসার সময় প্রণাম করছিলাম, ভালো করে যেতে পারি, ভালো করে যেন আসতে পারি, এটাই। তারপর এই যে ওখান থেকে এসে আমি আমার এটারে এসে আমি এটা গাড়ি ধরেছি আমাদের বাড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, চলো তো দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি
কী কী শপিং করলাম সেগুলাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে নাইটি, একটা চকলেট কালারের, দেখতে থাকো। আরেকটা নাইটি নিলাম, একটা লাল সাদার মধ্যে। পরলে ভালোই লাগবে। আমি নিলাম হচ্ছে একটা, এই যে হোয়াইট বিউটি পন্ডস ক্রিম, আর একটা নিলাম হচ্ছে এই যে ছাতা, রোদ্রের মধ্যে করুন সেই জন্য। তারপর দেখে বন্ধুরা, আমি এখানে পরের দিন এখানে সকালে উঠে টিউশন পড়াতে শুরু করে দিচ্ছি। তারপর পড়া হয়ে টয়ে এই যে আমি এখানে খাবার খেতে বসে গেছি। খাবার খাচ্ছি, আর কি যেন একটা ভাবছিলাম আর কি কথা। তো যাই হোক বন্ধুরা, যাই ভাবি না কেন, তোমরা দেখতে থাকো ভিডিওটা। কেমন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। তারপরে এই যে এখানটায় আমি খাওয়া দাওয়ার পর এই যে রান্নার জন্য মানে তরকারি বানাচ্ছি। আলু কাটছি, তারপর পটল কাটবো। আলু পটলের একটা মানে তরকারি হবে আর কি, ঝোল, আর হচ্ছে ডালের বড়া। তো আলুগুলো কাটা হয়ে গেলে আমি তারপর ভাতটা এই যেখানে বসিয়ে দিলাম। ভাত হয়ে তারপর ভাত বসাই দিয়ে তারপর এখানে আমি ডালের বড়াগুলো বেটেও নিয়েছি। তারপর এখানে লবণ, হলুদ, মশলা, লঙ্কার গুঁড়ো, মানে যা যা দিতে লাগে আর কি, সেগুলা দিয়ে ভালো করে আমি মিক্স করে ভালো করে একটু মানে তারপর মিক্স করে তারপর এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার এখন আমি মাখছি। মেখে টেখে তারপর এই যে এখন আস্তে আস্তে এখন ডালের বড়াগুলো দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম ডালের বড়াগুলো তাতে এদিকে সবগুলাই দিয়ে দিই। দিয়ে টিয়ে ডালের বড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপরে তরকারিটা এদিকে আমি পরে মানে বসাই দিব। এই যে ডালের বড়াগুলো মোটামুটি আমার হয়েও গেল। লাল লাল করে সুন্দর করে ভেজে নেব, যে একটু মানে নাড়াচ্ছি আবার। ডালের বড়াগুলো হয়ে এই যে আমি তরকারি